আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিশেষ করে শনিবার রবিবার হচ্ছে এখানে ছুটির দিন, গাড়িগুলো ভিডিও করতে খুবই কষ্ট হয়। আর নিউ ইয়ার সেক্ষেত্রে হচ্ছে গাড়িগুলো বাইরে নিয়ে যেয়ে ভিডিও করারও সময় নাই বা ওই সুযোগ সুবিধাটা নাই। এটা হচ্ছে লিঙ্ক অ্যান্ড কো 09, যেটা হচ্ছে জিকার বা হচ্ছে জিলির আন্ডারে করা। জিলির আন্ডারে ম্যানুফ্যাকচার কোম্পানি হচ্ছে জিলি, তো ওদের আন্ডারে হচ্ছে জিকারটা একটা লাক্সারি ইলেকট্রিক ব্র্যান্ড। এবং এটা লিঙ্ক অ্যান্ড কো, এটা হচ্ছে ওদের প্লাগ ইন হাইব্রিড ভার্সনে পাবেন অথবা নর্মাল ভার্সনে আপনারা পাবেন। সো এই ভেহিকেলটা হবে 6 ও 7 সিটার। তার পাশাপাশি হচ্ছে আপনারা 2000 সিসির ইঞ্জিন পাবেন, 40 কিলোওয়াট একটা ব্যাটারি প্যাক পাবেন এবং টোটাল এনইডিসি রেঞ্জ আপনারা ব্যাটারি সহ 70 লিটার ফুয়েল ক্যারি করে 1000 বা 1100 কিলোমিটারের মতো চালাতে পারবেন। তবে 40 কিলোওয়াট যে ব্যাটারি প্যাকটা আছে ওটা দিয়ে আপনারা ইলেকট্রিক ভার্সন হিসাবে 190 কিলোমিটার চালাতে পারবেন। 0 to 100 এটা সময় নেয় 5.7 সেকেন্ড। সো এটা লিশাং L8 অথবা L9 এর সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারি। সো আমরা একটু ক্লোজলি আসলে এখানে দেখুন সামনে আপনারা একটা ফ্রন্ট গ্রিল পাচ্ছেন, হুইচ ইজ ফাংশনাল। এখানে 360 ডিগ্রি ক্যামেরা পাবেন। তার পাশাপাশি হচ্ছে এই গাড়িতে উপরের দিকে এলইডি ডে টাইম রানিং লাইটগুলো দেখতে পাচ্ছেন। সো এটা কিন্তু দিনের বেলা আমরা রাতের বেলা রেজিবল থাকে। তার পাশাপাশি এখানেও আমরা এলইডি হেডলাইট, এলইডি হাই বিম, লো বিম সবই পাবো। আমি একটু আপনাদেরকে ইঞ্জিন বেটা ওপেন করে দেখাই। অনেক লোকজন, সেক্ষেত্রে আমাদেরকে এই সাইডে দেওয়া। এখানে 2000 সিসি টার্বো ইঞ্জিন আছে। এর পাশাপাশি হচ্ছে এখানে 2000 সিসি টার্বো ইঞ্জিন আছে। এর পাশাপাশি হচ্ছে আপনার 80 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন পাচ্ছেন। তার সঙ্গে 40 কিলোওয়াট ব্যাটারি প্যাক পাবেন। দুটা মোটর পাচ্ছেন পারফরমেন্স এডিশনে, একটা হচ্ছে ফ্রন্টে, একটা হচ্ছে রিয়ারে। টোটাল পাওয়ার আউটপুট হবে 386 কিলোওয়াট অ্যালং উইথ 680 নিউটন মিটার অফ টর্ক। তো আমি এটা একটু ক্লোজ করে দেই। পাশাপাশি আমরা এই সাইডে আসি। এই সাইডে আসলে এখানে ক্লোজলি দেখাই একটু। এখানে হচ্ছে আপনারা কন্টিনেন্টাল টায়ার পাচ্ছেন, তার সঙ্গে 20 ইঞ্চ হুইলস এবং টায়ারের সাইজ হবে 275 বাই 45 R20। তার সঙ্গে আপনারা 19 ইঞ্চ হুইলস অথবা 21 ইঞ্চ হুইলস এটা চুজ করে নিতে পারেন। এখানে হুইলস আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্ক অ্যান্ড কো, তাদের নিজস্ব হচ্ছে ব্রেক, এখানে কোনো ব্রেম্বো ব্রেক তারা ইউজ করে নাই। গাড়িটির উচ্চতা হবে 1.7 মিটার, লেন্থ হচ্ছে 5.0 মিটার এবং হুইল বেস হবে 3.0 মিটার। ফ্রন্ট হুইল ডিস্টেন্স অর্থাৎ সামনে দুটো চাকার দূরত্ব হবে 2.0 মিটার, রিয়ার হুইল ডিস্টেন্স 2.0 মিটার। এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স অর্থাৎ মাটি থেকে এটার উচ্চতা 40 সেন্টিমিটার। এবং পারফরমেন্স এডিশনটা যদি আপনারা চুজ করেন সেক্ষেত্রে এটাতে এয়ার সাসপেনশন পাচ্ছেন। এখানে দেখুন মিররের সঙ্গে আপনারা 360 ডিগ্রি ক্যামেরা পাবেন। এটা অনেকটা দেখতে রেঞ্জ রোভারের মতো লাগে না ব্যাচটা। তার সঙ্গে আপনারা পপার ডোর হ্যান্ডেল পাচ্ছেন, এগুলো ইলেকট্রিক ডোর না। আমরা একটু পিছনের দিকে আসি। আমি যেটা বললাম যে 40 কিলোওয়াট একটা ব্যাটারি প্যাক পাচ্ছেন। এখানে আপনাদের চার্জিং পোর্টটা, দুটা চার্জিং পোর্ট আছে, স্লো এবং ফাস্ট। আপনারা যদি স্লো চার্জিং পোর্টটা ইউজ করেন তাহলে সময় নেয় 8 থেকে 10 ঘন্টা, আর ফাস্ট চার্জিং পোর্টটা ইউজ করলে সময় নেয় আপনার 25 to 30 মিনিটস। সো আমরা এখন রিয়ার পার্টটা দেখি আপনাদেরকে। উপরে একটা রেডিও অ্যান্টিনা আছে, হুইচ ইজ ফাংশনাল। তার পাশাপাশি হচ্ছে এখানে ফুল কোনো টেল লাইট পাবেন না। এই জায়গায় টেল লাইটটা দেখতে পাচ্ছেন, এখানে লিঙ্ক অ্যান্ড ফুল লিখে দেওয়া আছে। 360 ডিগ্রি ক্যামেরা আছে। এই জায়গায় আরেকটা আপনার 360 ডিগ্রি ক্যামেরা আছে। আমরা কার্গো স্পেসটা একটু দেখাই। হাইড্রোলিক কার্গো পাচ্ছেন আপনারা, যেহেতু এটা একটা 6 অথবা 7 সিটার ইন 3 ডিফারেন্ট রোজ। সো সেক্ষেত্রে হচ্ছে আপনার কার্গো স্পেসটা 5.0 মিটার লেন্থ হলেও এখানে কার্গো স্পেস আপনারা পাচ্ছেন 260 লিটারের মতো। তবে এটা যদি আপনারা ডাউন করে দেন সেকেন্ড রোটা অথবা থার্ড রোটা, তাহলে আপনারা পাবেন 800 লিটারের মতো। আর যদি থার্ড রোটা ডাউন করে দেন তাহলে পাবেন 600 লিটারের মতো। সো এখানে কিছু সুইচ আছে, সুইচগুলো দেখুন। এই সুইচের বাটনগুলো, এগুলো যদি আপনি এভাবে প্রেস করেন তাহলে আপনারা একটা একটা করে ডাউন করতে পারবেন, আবার দুটো একসঙ্গেও ডাউন করতে পারবেন থার্ড রোটা। সো সেই ক্ষেত্রে আমাদের 650 লিটার একটা স্টোরেজ ক্যাপাসিটি পাচ্ছি আমরা পিছনের দিকে। তার পাশাপাশি এটা যদি আপনি তুলতে চান এভাবে প্রেস করেন অটোমেটিক্যালি, সো আবারও এটা ব্যাক করে আসতেছে। সো এটা একটা গুড সাইড, কারণ হচ্ছে এই ক্ষেত্রে আমাদের পেইনটা একটু কমে যায়। তার পাশাপাশি এখানে কার্গো স্পেসে অবশ্যই আপনারা লাইট পাবেন, যেটার মাধ্যমে আপনারা যদি ডার্ক প্লেসে কার্গোটা ওপেন করেন সেক্ষেত্রে কোনো ঝামেলা হবে না। এখানে দেখুন, এখানে আপনারা টুলসগুলো ক্যারি করতে পারবেন। সো ইটস হাইড্রোলিক কার্গো। এটা প্রেস করলে ওপেন ক্লোজ হয়ে যাবে। আমরা এই সাইডে একটু আসি। এটার কিন্তু
4টা ভার্সনে হচ্ছে, একটা হচ্ছে প্রো প্লাস হ্যালো অর আলট্রা। তার পাশাপাশি এই সাইডে যদি আসি, এটা হচ্ছে আপনাদের ফুয়েল ট্যাঙ্কটা। সো ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি যেটা বললাম সেটা হচ্ছে 70 লিটার, আর 100 কিলোমিটার চালাতে আপনাদের খরচ হবে 7.5 লিটার, একটু বেশি খরচ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার 7 সিটার অন্যান্য যেগুলো আছে লিচাং L7ও সেম খরচ, বা L8 সেম খরচ। আমরা এই সাইডে একটু আসি, এই সাইডে আসলে এখানে দেখুন, এখানে কিছু জিনিস আছে যে জিনিসগুলো দেখাইতে হবে একটা একটা করে। ওই জায়গায় যেটা, এখানে দুইটা বাটন আছে, এই দুইটা বাটনের মাধ্যমে আপনারা এখানে সামনের দিকে, আমি বুঝলাম না এটা কি টাইপের একটা ডিজাইন তারা দিল। আর এখানে 12 ইঞ্চ একটা প্যাক পাচ্ছেন, যেটা উচিত ছিল মাছ বরাবর দেওয়ার জন্য। সেক্ষেত্রে মাছ বরাবর যদি দিত তাহলে আমাদের জন্য এটা সবার এন্টারটেইনমেন্ট হিসাবে আমরা ইউজ করতে পারতাম, বাট এটা সামনের দিকে দিছে, সেক্ষেত্রে দেখা যায় যে এই জায়গায় যে বসবে তার জন্য এটা বেস্ট অপশন হয়। ইলেকট্রিক সিট পাচ্ছেন আপনারা, এভাবে আপনারা এগুলো আগায় নিতে পারবেন, পিছায় নিতে পারবেন, এবং সেই সঙ্গে এটা দেখুন। তো এই অপশনগুলো আছে। এবং এই জায়গায় আরেকটা জিনিস দেখায়, লোকজন অনেক বেশি, এই যে এগুলো আপনারা এইভাবে লাগাই দিতে পারবেন, অথবা এই জায়গায় যে লাইটগুলো আছে এই লাইটগুলো আপনার চেঞ্জ করতে পারবেন। এটা সম্পূর্ণ হচ্ছে ন্যাপা লেদারের। তারপর এই যে সিটটা সেকেন্ড রোটা, এই সেকেন্ড রোড রাইট সাইডে যেটা, এটাকে ওরা বলে ভিআইপি ক্যাবিন, মানে ভিআইপি ক্যাবিন না, সরি, লাভবান সিট, লাভবান মানে বসের জন্য এটা। সুতরাং ট্রে একমাত্র এটাতেই দিছে, বাকিগুলোতে ওরা প্রদান করে নেই। এখানে কিছু সুইচ আছে, যেটা এভাবে প্রেস করলে দেখেন আপনার সিটগুলো কিভাবে মুভ করে। আমি একটু বসে আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে আপনার জন্য ইজি হবে। আমি এখানে এনাফ লেগ স্পেস এনাফ হেড স্পেস তো পাবোই। এইখানে আমি এটা প্রেস করে দিলাম, তো প্রেস করে দিলে এটা দেখুন আবার নর্মাল একটা পজিশনে আসতেছে। আবারও আমি যদি এটা প্রেস করে দিই, তো সেক্ষেত্রে আমি যদি রেস্ট নিতে চাই, আমার জন্য এরকম একটা অপশন দেওয়া আছে, যেটা বেস্ট। তার পাশাপাশি এখান থেকেও আপনারা এগুলো কন্ট্রোল করতে পারবেন, এভাবে আগায় নিতে পারবেন, পিছায় নিতে পারবেন, আবার আগের পজিশনে নিয়ে যেতে পারবেন। সো এটা হচ্ছে তাদের রাইট সাইডের একটাই, যেটা আপনার ট্রাই করতে বেশি লাক্সারি দেওয়ার জন্য। সবগুলো সিট হচ্ছে ইলেকট্রিক সিট, অর্থাৎ এই ক্ষেত্রে সিট হিটিং, সিট মাসাজ সবগুলোতেই আপনার অ্যাক্টিভেট করা যায়। তার পাশাপাশি এই জায়গায় দেখি, এই জায়গায়ও সেম, এই জায়গায়ও সেম। সো এই জায়গায়ও সেম আপনারা পাচ্ছেন। এবং এর পাশাপাশি হচ্ছে এই যে এগুলো আপনারা লাগাই দিতে পারবেন এইভাবে। সেক্ষেত্রে আপনাদের এই লাইটগুলো দেখুন, এই লাইটগুলো চেঞ্জ হয়, আপনারা এগুলো সব ন্যাপা লেদার পাচ্ছেন। বা এখানে কোনো ট্রে দেওয়া নেই, যেটা বললাম যে এটা ভিআইপি জাস্ট রাইট সাইডের ওটাতেই তারা চেষ্টা করছে দেওয়ার জন্য। এটা আমরা ওয়াওয়ের গাড়িগুলোতে দেখতেছিলাম সেম। তার পাশাপাশি এখানে একটি স্ক্রিন আছে, যে এই স্ক্রিনটার মাধ্যমে আপনারা সিট হিটিং, সিট মাসাজ এগুলো অ্যাক্টিভেট করতে পারবেন। দুটা ইউএসবি পোর্ট পাবেন এই জায়গায়, এবং দুটোই এসি ভেন্টও পাচ্ছেন। এবং এটাতে কোনো রেফ্রিজারেটর দেওয়া নাই, যেটা হচ্ছে অন্যান্য গাড়িগুলোতে ছিল। সো এই জায়গায় আরেকটা জিনিস হচ্ছে আপনার, আমি যদি থার্ড রোটাতে যাইতে চাই, থার্ড রোটাতে যাইতে হলে এইভাবে আমি থার্ড রোটাতে যেতে পারবো। এখানে এটা 6 সিটার, তো সেক্ষেত্রে হচ্ছে দেখুন এটা 6 সিটার হলেও এগুলোতে স্পেস আপনার দেখতেই পাচ্ছেন, আমার জন্য স্পেস খুবই কম হয়ে যায়। সেক্ষেত্রে 5.2 ইজ নট এনাফ। এবং এখানে আপনার এরকম আছে, যেটা দিয়ে আপনি এই সিটগুলো মুভ করতে পারেন, বাট মুভ করে গেল এটা নট এনাফ। মানে এখানে হেড স্পেস এনাফ হলেও আমার জন্য লেগ স্পেস এনাফ হচ্ছে না। একটু এই সাইডে যাই, এই সাইডে হচ্ছে সেম অবস্থা। তো সেক্ষেত্রে আসলে লিশাং ওই লিশাংয়েও এরকম প্রবলেম হয়, লিশাং L8-এও সেম প্রবলেম, যার কারণে ওরা চেষ্টা করছে যে L9টা নিয়ে আসার জন্য। L9 নিয়ে আসলে হচ্ছে কেমন, যে ওটার থেকে এটা একটু L8-এর থেকে একটু বড়। সো সেক্ষেত্রে বুঝতেই পারতেছেন খুব একটা এনাফ স্পেস কমফোর্টেবল আমার কাছে মনে হচ্ছে না। কারণ এটা 7 সিটার যেহেতু বা 6 সিটার যেহেতু, সেক্ষেত্রে আপনার 5.0 লেন্থ নট এনাফ, আরও বেশি দেওয়া দরকার ছিল, অ্যাটলিস্ট 5.2 দেওয়া দরকার ছিল।
তো সেক্ষেত্রে আরেকটু স্পেস পাওয়া যেত। এবং এখানে একটা সানরুফ পাচ্ছেন যেটা ওপেন হয়। পাশাপাশি এগুলো হচ্ছে সব নর্মাল লেদার। লেদার বলতে কি, এটাতে কোনো অ্যালকেন্টারা ইউজ করেনি, এগুলো ন্যাপা ইউজ করছে। এখানে বোসের সাউন্ড স্পিকার পাচ্ছেন আপনারা। সেকেন্ড রোটা সেক্ষেত্রে মোটামুটি লাক্সারি হলো, আপনার থার্ড রোটাতে ভালো প্রবলেম আছে। তার পাশাপাশি আমি একটু চেষ্টা করি আপনাদেরকে এই ইয়েটা দেখানোর জন্য, ইন্টেরিয়রটা দেখানোর জন্য। অনেক লোকজন, তো আমরা একটু ইন্টেরিয়রে যাই। ইন্টেরিয়রে ইন্টেরিয়রের ক্ষেত্রে দেখুন, আমি যখন বসতেছি তখন এটা অ্যাডজাস্ট হয়ে যায়। এর পাশাপাশি আপনারা ম্যানুয়ালি এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। সেক্ষেত্রে এখানে একটা প্যাড পাচ্ছেন, যে প্যাডটা আবার এরকম করে এটা কিন্তু মুভ করে না। সো এখানে দেখুন, এগুলো হচ্ছে বোসের সাউন্ড স্পিকার। সো বোসের সাউন্ড স্পিকার আমরা এমজির গাড়িতে, ভালো ভালো গাড়িতে পেয়ে থাকি। অটো হুড আছে, এটা পিভিসি লেদার পাচ্ছেন। এই যে এসি ভ্যানগুলো দেখতে পাচ্ছেন, এটা কার্বন ফাইবার দেওয়া না। আর এই জায়গায় যে লাইটগুলো, এগুলো আপনারা ইন্টেরিয়রে চেঞ্জ করে নিতে পারেন। তার পাশাপাশি এখানে একটা কম্পার্টমেন্ট বক্স পাচ্ছেন, এগুলো সব হচ্ছে ন্যাপা লেদার। 6টা সিট, 6টাই হচ্ছে আপনার ইলেকট্রিক সিট। সেক্ষেত্রে সিট মাসাজ আপনারা অ্যাক্টিভেট করতে পারবেন। দুটো এসি ভ্যান্ট এই জায়গায় পাচ্ছি, ওই জায়গায় পাচ্ছি, এই পাশেও পাবো। এখানে আপনাদের ফোন চার্জ করতে পারবেন। 2 কাপ হোল্ডার পাচ্ছেন, এর সঙ্গে হ্যাজার্ড বাটনটা এই জায়গায় দেওয়া। গাড়িটার ড্রাইভিং মুড হচ্ছে আপনার এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। সো এইখানে ড্রাইভিং মুডগুলো দেখুন, এটাও অনেকটা দেখাচ্ছে যে আপনারা কাদার মধ্যে গিয়ে কিভাবে চালাবেন। হ্যাঁ, এটাও আপনারা 3টা মুডে, নর্মাল ইকো স্পোর্ট সাধারণত আমরা দেখি, বাট এটাতে দেখুন এখানে আপনারা নর্মাল এই জায়গায় দেখাচ্ছে। তারপরে এটা একটা মুড, এটা একটা মুড, স্নোর মধ্যে একটা মুড, অর্থাৎ এটা ডিফারেন্ট মুড ইউজ করছে তারা। সেক্ষেত্রে 1 2 3 4 5 6 ডিফারেন্ট মুডসে আপনারা ড্রাইভ করতে পারবেন। তারপর ইঞ্জিন স্টার্ট এবং স্টপ বাটনটা এই জায়গায় দেওয়া, এবং এই জায়গায় হচ্ছে একটা কম্পার্টমেন্ট বক্স পাচ্ছেন, যার সঙ্গে আপনারা আর্মরেস্টের সঙ্গে একটা কম্পার্টমেন্ট বক্স পাবেন, এবং তার সঙ্গে এখানে দুটো ইউএসবি পোর্টও পাবেন। সো এই জায়গায় কিছু কাজ আছে যেটা দেখাইতে হয়, সেটা হচ্ছে আপনারা এই যে অপশনগুলো, এটার মাধ্যমে আপনারা সানরুফটা ওপেন করতেছেন। সেক্ষেত্রে এখানে ভয়েস কমেন্টের মাধ্যমে এই কাজগুলো করা যায়। ওর নাম হচ্ছে লিঙ্কা, হ্যাঁ লিঙ্কা বলে ওর সঙ্গে কাজ করতে হয়। তো সেক্ষেত্রে এখান থেকে আপনারা চাইলে এই যে এটাও ওপেন করতে পারবেন, এটা ক্লোজ করতে পারবেন। এর সঙ্গে এখানে দেখুন লাইটগুলো আপনারা সিলেক্ট করে নিতে পারেন, লাইটগুলো চেঞ্জ করতে পারেন। তার সঙ্গে এখানে সব অপশনগুলো চাইনিজে শো করতেছে, বাট গ্লোবালি আপনারা অবশ্যই ইংলিশে পাবেন, সেটা নিয়ে কোনো প্রবলেম নাই। তার পাশাপাশি তো আমরা সিটিং সিট মাসাজ এগুলো অ্যাক্টিভেট করতে পারবো, এবং এগুলো ভয়েস কমেন্টের মাধ্যমেও করা সম্ভব। এখানে আমরা অটোউড পাচ্ছি, অটোউডের এই জায়গায় হচ্ছে একটা ছোট স্ক্রিন পাবেন, যেটার মাধ্যমে কত স্পিডে চলতেছে, এনএডিসি রেঞ্জ কত সেটা দেখাচ্ছে, এবং আপনার কতটুকু ব্যাটারি চার্জ আছে বা কতটুকু ফুয়েল আছে সেটাও আপনার এখান থেকে দেখতে পাবেন। তার পাশাপাশি আমরা এখানেও একটা বোসের সাউন্ড স্পিকার পাচ্ছি, এবং এগুলো সব হচ্ছে এখানে কোনো অনেক ক্রোম ইউজ করছে তারা, বাট এটা কোনো কার্বন ফাইবার না। এর পাশাপাশি স্ট্রিং হুইলসটা তো বললাম লেদার র্যাপ স্ট্রিং হুইলস। পাশাপাশি হচ্ছে এটা আপনারা হিটিং এটাতে অ্যাক্টিভেট করতে পারবেন, এটা অ্যাডজাস্টও করে নেওয়া যায়। এবং এই স্ট্রিং হুইলসটা আপনার নর্মালি অ্যাডজাস্ট করা যায়, প্লাস হচ্ছে আপনারা চাইলে এখান থেকেও অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর উপরের দিকে আমরা যদি দেখি, এই জায়গায় হচ্ছে আপনার মিররের সঙ্গে একটা লাইট পাচ্ছেন। তার সঙ্গে এই জায়গায় যে লাইটগুলো, এগুলো এইভাবে টাচ করে জ্বালাইতে হবে আপনাদেরকে। আর সানরুফটা ওপেন এবং ক্লোজ এখান থেকেও আপনারা কন্ট্রোল করতে পারেন, এই জায়গা থেকেও কন্ট্রোল করা যায়, তার পাশাপাশি ওইখান থেকেও কন্ট্রোল করা যায়। তবে এই জিনিসটা একটু ওয়েয়ার টাইপের আমার কাছে লাগতেছে, যে এটা স্ক্রিনটা এখানে দিচ্ছে ঠিক আছে, পিছনের দিকে এই জায়গায় বড় দিলে এটা হচ্ছে, যার কারণে কিন্তু লিশাং অনেক প্রচুর সেল হয়। লিশাং L8 সঙ্গে এটা আসলে ওরা প্রাইস রেঞ্জ একই রাখছে, কিন্তু কম্পেয়ার ওরকমভাবে করা যায় না। জিনিস ভালো দিচ্ছে, বাট লিশাং যার কারণে কিন্তু টপ সেলিং। তো যাই হোক না কেন, এর সঙ্গে এখানে একটা আপনারা মিরর পাচ্ছেন, তো এখানে কোনো ক্যামেরা দেওয়া নেই। ইন্টেরিয়রে আর তেমন কিছু ইন্ট্রোডিউস করা নেই। এখানে এই লাইটগুলো অবশ্যই চেঞ্জ করা যায়। সো গাড়িটার প্রাইস সম্পর্কে বলি, এটা আপনারা 6 অথবা 7 সিটার হিসেবে চুজ করতে পারবেন। আমি যেটা দেখালাম ওটা হচ্ছে 6 সিটার, তবে 7 সিটারটার দাম আবার একটু কম।
এক্ষেত্রে আবার মজার যে বিষয়টা হচ্ছে যে 6 সিটার যেটা, সেটা প্রাইসটা হচ্ছে চাইনিজ মার্কেটে আপনার এই জায়গায় আসি আমরা এই অনেকগুলা আপনারা দেখুন এখানে প্রোর দাম হচ্ছে 80 অর্থাৎ 3,10,000, প্লাসের দাম হচ্ছে 3 লক্ষ, হ্যালোর দাম হচ্ছে 3,20,000, আলট্রার দাম হচ্ছে 3,40,000। তো সেক্ষেত্রে বাংলাদেশি টাকায় হবে আপনার অলমোস্ট 50 লক্ষ টাকা। 50 লক্ষ টাকা প্রাইস হলে এটা কতটুকু লিসাং L8 যেটা আছে ওটাকে বিট করতে পারবে, এটা এখন একটা বড় প্রশ্ন। কারণ হচ্ছে ওটা এটা সমপরিমাণের গাড়ি। এখন অনেকেই এরা বলতেছে মানে এদের ইয়েটা এরকম যে ওখানে তো আপনারা 1.5 মানে 1500 সিসির ইঞ্জিন পাচ্ছে, তো এখানে আমরা হচ্ছে 2000 সিসির ইঞ্জিন দিচ্ছি, ওটা থেকে এটার পাওয়ার আউটপুট বেশি দিচ্ছি। তার পাশাপাশি ব্যাটারি তো সেমই পাচ্ছেন আপনারা, এবং এটাও 6 এবং 7 সিটার হিসাবে আপনারা ইউজ করতে পারতেছেন, এবং ওটার থেকে একটু প্রাইসের রেঞ্জটা কম। তো সেক্ষেত্রে কেন এটা না, জিলি তো আরও ধরেন যে টপ ম্যানুফ্যাকচার কোম্পানি, এবং জিলি লোটাস ওন করে, জিলি হচ্ছে আপনার ভলভো ওন করে। তো সেক্ষেত্রে জিলির গাড়ি নেওয়া বেটার না? তো এরকম একটা মানে কম্পিটিশন চলতেছে আর কি মার্কেটে। তো সেক্ষেত্রে আসলে হয় কেমন যে মানে যতই হোক না কেন লিশিয়াং যে মার্কেটটা ধরছে এটাকে বিট করা এত ইজি হবে না। তাদের একটাই মাত্র ওই এসইউভিগুলা প্রথমে লিশিয়াং 1 নিয়ে আসলো, তারপর L7, L8, L9 নিয়ে আসে। তো সেক্ষেত্রে যার কারণে কিন্তু বরাবরই ওরা টপ সেলিং হয়। তো সেক্ষেত্রে এটাও ভালো সেল হচ্ছে, বাট কম্পেয়ার উইথ লিশিয়াং L8 এটা আমার কাছে মনে হয় যে স্পেস বা ইয়ে একটু কম হয়ে যাচ্ছে। তো যাই হোক না, আমি চেষ্টা করবো আরও নতুন নতুন গাড়ি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা দেখাবেন নতুন গাড়ি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।